আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাচ ফালাক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবারও চলে এসেছি একটি স্পেশাল রেসিপি নিয়ে। সামনে রোজা, এই রোজার সময় এই রেসিপিটা দুর্দান্ত লাগবে খেতে। সব সময় দুর্দান্ত লাগবে খেতে বিকেলে। তো বন্ধুরা, রোজার সময় এই ভাজাভুজি তো আমরা ইফতারের সময় খাই। তো বন্ধুরা, চলুন এই রেসিপিটায় যাওয়া যাক। কীভাবে আমি স্পেশাল রোজার রেসিপিটা তৈরি করি দেখে নিই। তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি একটি পাত্র। তো আমি এখানে একেবারে মিহি করে জি করে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি বাঁধাকপি। আপনারা চাইলে এখানে আলু ছোট ছোট করে কেটে নিতে পারেন। এরপরে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাও আমি একইভাবে কেটে নিয়েছি। পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, আদা কুচি, রসুন কুচি, এগুলোও দিয়ে দিচ্ছি। এগুলো আমি কুচি করে দিয়েছি, আপনারা চাইলে থেতো করে দিতে পারেন। আর এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। অবশ্যই ধনেপাতা কুচিটা দিতে হবে। আর বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছেন এখানে বেসন দিই। এই বেসনটা আমার তৈরি করা। তো বন্ধুরা, পুরো রেসিপিটা দেখতে চাইলে আমার রেসিপিটা দেখে নেবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই রেসিপিগুলো দেখে নেবেন। তো বন্ধুরা, এখানে আমি পরিমাণ মতো দিয়ে দিলাম, লাগলে আবারও দেব। আর এখানে দিয়ে দিলাম বিস্কুট গুঁড়ো, টোস্ট বিস্কুট গুঁড়ো। আপনারা চাইলে এস গুঁড়োও দিতে পারেন। এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, আর এখানে গোটা জিরে দিয়ে দিচ্ছি, কাঁচা গোটা জিরে। ফ্লেভারটা খুব সুন্দর আসে। তারপরে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা, আর দিয়ে দিচ্ছি কাঁচা বাদাম। বাদামটা দিলে খেতে খুব সুন্দর লাগবে, মুখে আসবে তখন খেতে খুব ভালো লাগবে। তো বন্ধুরা, এরপরে আমি খুব সুন্দর করে মেখে নেব। খুব ভালো করে আগে মুচড়ে মুচড়ে মেখে নিতে হবে। তারপরে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে, জল দিয়ে মেখে নিতে হবে। তো আমি জল দিয়ে মেখে নিচ্ছি। তো এরপরে আমি আবারও কিছুটা বেসন দিয়ে দেব। আর শুধু যদি বাজারের বেসনটা কিনে নেন তাহলে একটু চালের গুঁড়োটা দিয়ে দিতে পারেন। আর বন্ধুরা, আমি বাড়িতে তৈরি করা বেসনটা দিয়েছি, চালের গুঁড়োও আছে। তো বন্ধুরা, এখানে চালের গুঁড়ো দেওয়ার কোনো দরকার নেই। তো বাজারের কেনা হলে পরে চালের গুঁড়োটা অবশ্যই দেবেন, তাহলে মুচমুচে হবে। আর মাখা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে। এরপরে আমি গোল গোল করে এভাবে, আপনারা যেভাবে পছন্দ হবে সেভাবে গোল করে নেবেন বা লম্বা করে নেবেন। তো বন্ধুরা, আমি এইভাবে ল্যাংচার মতো করে নিয়েছি। এরপরে চলে যাব ভেজে নেওয়ার পালা। তো বন্ধুরা, এখানে কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইটা গরম করে নিয়ে তেলটাও গরম করে নিয়েছি খুব ভালো করে। তারপরে একে একে ল্যাংচাগুলোকে ছেড়ে দিচ্ছি। তো এইভাবে ছেড়ে দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো এইভাবে ভেজে নিতে হবে। তো এই নাস্তাগুলোকে একেবারে মুচমুচে লাল লাল করে ভেজে নিতে হবে, পুড়ে গেলে তেতো লাগবে। তো বন্ধুরা, আপনারা দেখে শুনে ভালো করে ভেজে নেবেন। তো আমি কিভাবে ভেজে নিচ্ছি সেইভাবে আপনারা ভেজে নেবেন। খুব সুন্দর খেতে এই নাস্তাটা। আর আঁচটা একেবারে হালকা দিতে হবে, বেশি আঁচ দিলে পরে নাস্তাটা পুড়ে যাবে, তো খেতে ভালো লাগবে না। তো বন্ধুরা, ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নিচ্ছি। কালারটা দেখুন বন্ধুরা কতটা সুন্দর এসেছে, একেবারে লাল লাল কালার হয়ে এসেছে। তো দেখুন, দেখতে কিন্তু বন্ধুরা অনেকটাই সুন্দর লাগছে। তো এইভাবে আমি বাকিগুলো ভেজে নেব। কালারটা কিন্তু বন্ধুরা অসাধারণ। এইভাবে আমি বাকিগুলো তেলে ছেড়ে দিচ্ছি। এগুলোও ভেজে নিয়েছি, এই যে দেখুন, এগুলো পুরোপুরি সবগুলোই আমি ভেজে নিয়েছি। তেলটাও গরম হয়ে আছে। আর আমার মেয়ে একটু গরুর চাকা খাবো বলছে, তাই আমি আবারও একটু গরুর চাকা ভেজে নিচ্ছি। এটা আমাদের এখানে গরুর চাকা বলে, ছেলে মেয়ে সকলেই বলে। তো আপনাদের ওখানে কে কী বলে তো বলবেন কমেন্টে। তো বন্ধুরা, এগুলো আমি মেয়েকে ভেজে দিচ্ছি। তো আমার ভাজা হয়ে গিয়েছে সবগুলোই। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা,
রেসিপিটা দেখতে যেমন সুন্দর, খেতে অসাধারণ। একটু সস দিয়ে খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগে। আর মুড়ি দিয়ে যদি খান তা মুড়ি দিয়ে মাখিয়ে খাবেন, খেতে দুর্দান্ত লাগে। তো বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকেন। ধন্যবাদ।